আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি করব সবার ভীষণ পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে চটপটি। চটপটি আর ফুচকা হচ্ছে বাংলাদেশের অন্যতম ফেমাস স্ট্রিট ফুড। চটপটিটা সবাই বাইরে খেতেই বেশি পছন্দ করে। একটু সময় নিয়ে যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা হবে খুবই স্বাস্থ্যকর। খুবই সহজ একটা রেসিপি, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বাসায় তৈরি করি একদম বাইরের মতো মজাদার চটপটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এতটা ইজি লাগবে মনে হবে বাইরে গিয়ে না খেয়ে বাসায় তৈরি করে খাওয়া অনেক সহজ। আমার চ্যানেলে একটা ফুচকার রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ফুচকাটাও দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চটপটির জন্য আমি 2 কাপ ডাবলি বা চটপটির ডাল সারা রাত পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাবলিগুলো ফুলে ওঠার জন্য আর দ্রুত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কম হলেও 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে আপনারা গরম পানির মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ডাবলিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তবে সবচেয়ে ভালো হয় যদি ডাবলিগুলিকে সারা রাত ধরে ভিজিয়ে রাখা যায়। এখন আমি এই ডাবলিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ডাবলিগুলিকে সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম। ডাবলিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডাবলিটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে, আর সিদ্ধ হয়ে যাওয়ার পরেও যেন কিছুটা পানি থেকে যায় সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা এরকম শুরুতেই দিয়ে দিতে হবে, তাহলে ডাবলির ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢুকতে পারবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, আমি এখনই দিয়ে দিচ্ছি, এতে করে ঝালটা খুব ভালোভাবে বের হবে। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ডাবলিগুলি আমি নর্মাল প্যানে সিদ্ধ করব, তাই আমি বেকিং সোডা দিলাম যেন দ্রুত সিদ্ধ হয়। আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে বাদ দিবেন। সবকিছু একসঙ্গে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হতে থাক, আমি অন্য একটা হাঁড়িতে 2টা মিডিয়াম সাইজের আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিব। কাঁটা চামচ দিয়ে চেক করে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর আলুটা সিদ্ধ হলেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এইদিকে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা স্ট্রেনার দিয়ে ডালের উপর থেকে খোসাগুলি ফেলে দিচ্ছি। এই খোসাগুলির ভিতরে কিন্তু কোনো ডাল নেই। প্রেসার কুকারে সিদ্ধ করলেও কিন্তু ডালের উপরে এরকম খোসাগুলি ভেসে থাকে। আমি যতটা সম্ভব হয়েছে খোসাগুলি তুলে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিরকম সিদ্ধ হয়েছে। কিছু ডাল এরকম নরম হয়ে যাবে আর কিছু ডাল সিদ্ধ হবে কিন্তু এরকম আস্ত থেকে যাবে। এটাই হচ্ছে পারফেক্ট ভাবে চটপটির ডাল সিদ্ধ করার নিয়ম। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি রেখেছি, এতে করে অন্যান্য উপকরণগুলি যখন মিশাবো তখন চটপটিটা খুব বেশি ঠিক হয়ে যাবে না। ডালটা যদি বেশি সিদ্ধ হয়ে সবগুলি ডাল গলে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। চটপটির টকটার জন্য আমি এখানে 1 কাপ পাকা তেঁতুল নিয়েছি, সঙ্গে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। তেঁতুলটা যখন পানিতে ভিজে নরম হয়ে যাবে তখন হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে। তেঁতুলের পিউরিটা নেওয়া হয়ে গেছে, এবার আমি এই পিউরিটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরিটা কেমন হয়েছে। আমার কাছে এই তেঁতুলের পিউরিটা একটু ঠিক লেগেছে, তাই আমি আরও একটু পানি অ্যাড করে পাতলা করে নিয়েছি। এবার আমি এই তেঁতুলের পিউরিটাকে রেডি করে নিব। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি,
এবার আমি দিয়ে দিব চটপটির মশলা 1 চা চামচ। এই চটপটির মশলাটা বাইরে যে প্যাকেট চটপটির মশলা পাওয়া যায় সেটাই। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তেঁতুলের এই টকটার সঙ্গে লেবুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তেঁতুলের টক। আর এই তেঁতুলের টকটা দিয়ে কিন্তু আপনারা ফুচকাও খেতে পারবেন। টকটা একদম রেডি, আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ডাবলিগুলির সঙ্গে আমি অন্যান্য উপকরণগুলি মিশাবো। যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটা আলু আমি হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে চটকে নেওয়া যাবে না, অথবা আপনারা চাইলে এই সিদ্ধ আলুটাকে ছোট কিউব করেও কেটে নিতে পারেন। একটা সিদ্ধ ডিম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। চটপটিটাকে যদি আপনারা পরিবেশন করতে লেট হয় তাহলে আপনারা পেঁয়াজ কুচিটা এখন দিবেন না, পরিবেশনের আগে দিয়ে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা একটু বুঝে দিবেন, আপনারা ঠিক যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। প্যাকেট চটপটি মশলাতে কিন্তু জিরা বিট লবণ সবই থাকে, তাও আমি এক্সট্রা ফ্লেভার আর টেস্টের জন্য দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলাম হাফ চা চামচ। চটপটিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি টেস্টি হয়, তাও আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটির মশলা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন আগে থেকে তেঁতুলের টকটা যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 4-5 চামচ তেঁতুলের টক দিয়ে দিচ্ছি চটপটিতে। টকটা কেমন খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দিবেন। চটপটিতে টকের পরিমাণটা কম পছন্দ করলে কম দিবেন, আর বেশি পছন্দ করলে বেশি দিবেন। এবার এই সব কিছুকে খুব ভালো একটা মিক্স করতে হবে। আপনারা চাইলে যেই হাঁড়িতে ডাবলিটা সিদ্ধ করবেন সেই হাঁড়িতেই এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডাবলিগুলিকে বলে নিয়ে নিয়েছি। সবকিছু মিশানো হয়ে গেলে কিন্তু চটপটিটা একদম রেডি। এবার আমি চটপটিটাকে একটু পরিবেশন করে নিব। আর এই কাজটা করতে হবে খাওয়ার ঠিক আগ মুহূর্তে। প্রথমেই চটপটির উপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কয়েকটা ফুচকাকে আমি হাত দিয়ে ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। বাকি যেই সিদ্ধ ডিমটা ছিল সেটাকে একটা গ্রেটার দিয়ে উপর থেকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে দিচ্ছি আরেকটু তেঁতুলের টক। বাস আমাদের চটপটিটা একদম ডান। এখন শুধু চটপটিটা খাওয়ার পালা। গরম গরম চটপটির মধ্যে সামান্য তেঁতুলের টক মিশিয়ে মুখে দিলে দুনিয়ার সব কিছুর টেস্ট ভুলে যাবেন। সেম রেসিপি যদি ফলো করেন তাহলে আপনাদের চটপটি হবে এরকম পারফেক্ট কনসিস্টেন্সি, আর টেস্টের দিক থেকে হবে মাশাআল্লাহ। দেখেই তো নিলেন এত পছন্দের একটা জিনিস কত সহজেই বাসায় তৈরি করা যায়। আশা করছি এই চটপটির রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলেও কিন্তু আমার কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। এইরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।